সকালে আমি 9:30টার দিকে বাজারে আসি আমার দোকান খুলছি আপনার দোকান খুলে এখানে বসার পরে দুজন কাস্টমার আসি জুতা দেখতেছে, একজনে আমার সামনে এগুলো দেখতেছে, আরো জনে আসি আমার ওইদিকে জুতা দেখা ফেললে বলে, আমি ওইদিকে জুতা দেখাই ক্যাশ দেখাই। তো আমি বসা দেখি আমার কাজে আমার দোকানে বিজনেসের ব্যাগ আসছিল, ব্যাগে টাকা পয়সা আসছিল, মোবাইল টোবাইল আসছিল। ওই ব্যাগটা আমি আমার কাঁধে থেকে আমি এখানে টেবিলের উপরে রাখছি, এই পাশে রাখি, আমি উঠি, আমি তো অসুস্থ, স্কেচ দিয়ে উঠি, আমি ওই পাশে যাইতেছি, তাই জুতা দেখাইতেছি। ওই জায়গা আমার বিজি রাখছে, জুতা পছন্দ হয় না, বিভিন্নভাবে আমাকে টাইম লস করাইতেছে, মানে বিভিন্নভাবে জুতাগুলো দেখতেছে। আরেকজন আমার পিছনে এখানে দাঁড়ানো ছিল। এখন আমি ওই কাস্টমারটা চলে যাওয়ার পরে আমি যখন পিছনে থেকে এদিকে তাকায় আসতেছি, 2-3 মিনিট পরে দেখি যে আমার ব্যাগও নাই, ওই লোকটাও নাই। ওই লোকটাও চলে গেছে, আগে সামনে যে ছিল ওই চলে গেছে, আমার ব্যাগটাও নাই। আমি ব্যাগটা খোঁজাখুঁজি করে ব্যাগটা নিয়ে গেছে, এখানে আশপাশের লোকজন আছে কেউ দেখে নাই, সবাই চোখে ফাঁকি দিয়ে মানে ব্যাগটা নিয়ে বাইরে গেছে দোকান থেকে। আর পিছনে যে লোকটা বাইরে গেছে ওটার আমি দেখিও না কোন ফাঁকি দিয়ে আমার থেকে সামনে থেকে বাইরে গেছে, পিছন দিয়ে বাইরে গেছে, কিন্তু সামনেটা আমার সাথে কথা বলতেছে, দুজন কিন্তু একসাথে আছে। আমার কাছে মনে হচ্ছে দুজন একই লোক। যে আগে যে বাইরে ছিল আমি দেখিও নাই কোন ফাঁকি দিয়ে বাইরে। আমি সবার টাকা রাজি করতেছি, ওদিকে পাঠাইছি, কেউ আর খুঁজে পাই না, মানে সাথে 2-3 মিনিটের ভিতরে একদম উদা হয়ে গেছে, 2-3 মিনিটের ভিতরে উদা হয়ে গেছে। আমি আমার জুতা দোকান, বিকাশের দোকান, আমার লোডের মোবাইলের দোকান, মানে বিকাশ করেন, লোড দেন, এইভাবে আর কি কার্ড বেচেন, মোবাইল টোবাইল বেচি। তো মানে আপনার ব্যাগে কত টাকা ছিল? 11 লাখ টাকা ছিল, ক্যাশ টাকা 11 লাখ টাকা ছিল, ক্যাশ টাকা 11 লাখ টাকা ছিল। আর কি ছিল? 3টা বাটন মোবাইল ছিল, 3টা মোবাইলে 5টা বিকাশের সিম আছে, ওগুলো বিকাশের পার্সোনাল সিম, এগুলো তো টাকা পয়সা আছিল, এগুলো এক এক সিমে 20-30 হাজার টাকা, 40-50 হাজার টাকা করে আসছিল এক একটা সিমে। এখন কি আপনি কি থানাটা? আমি থানায় গেছিলাম, আমি তো অসুস্থ, আমার 2-1 জন নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, আমি থানায় গেছি, ওখান থেকে অফিসার আসছে, আসে এখানে তদন্ত করে এখন আশ্বস্ত করছে, এটা চেষ্টা চালাবো, প্রচেষ্টা চালাবো বলছে আর কি, উদ্ধারের জন্য চেষ্টা চালাবো, আমার থেকে তথ্যগুলো নিয়ে গেছে আর কি। এটা কখন, মানে আজকে কতক্ষণ? এটা সকাল 9:30 আমি দোকান খুলছি, 9:40-এর দিকে ঘটনা, এটা 9:40-এর দিকে ঘটনা, 9:40-এর দিকে 5 মিনিটের ভিতরে মানে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এই ফতারক চক্রতে বয়স কত হইতে পারে আনুমানিক? এটা বয়স দেখতে কেমন? দেখতে একটু কালো করি, মুখে হালকা দাড়ি আছে, গায়ে শীতের কাপড় আছে। আচ্ছা, তা একজন লুঙ্গি পরা, একজন প্যান্ট পরা। তো বয়স আনুমানিক 45 বা 50-এর ভিতরে, এরকমের ভিতরে, 45 থেকে 50-এর ভিতরে বয়স এরকম হবে। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমার দোকানের নাম ইব্রাহিম বাজার, পুরাতন মুন্সিরহাট। আমাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমরা মুন্সির বাজারকে সিসি ক্যামেরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ অচিরে আমরা পাবো। আমি ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা নিয়ে বাজারকে আরও কি করবেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো অভিনব কাজে যে প্রতারণার শিকারগুলো হচ্ছে, এখানে কিছু বিকাশের সমস্যা আছে, বিকাশের প্রতারক আছে, তারপর আপনার দোকানদারের কাস্টমার সাথে প্রতারক আছে, আবার সিএনজিতে আমার যাত্রী হিসেবে প্রতারক আছে। এগুলো আমরা রোধের জন্য প্রশাসনের সহযোগিতা চাই।